বন্ধুরা, অবশেষে আবারও হতে চলেছে সেই ম্যাচ, যার জন্য সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা অপেক্ষা করে থাকে। ভারত বনাম পাকিস্তান। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমরা ভেবেছিলাম 2026 সালে আর হয়তো ভারত পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ পাবো না, কারণ এবছর কোনো এশিয়া কাপ নেই, বড় আইসিসি টুর্নামেন্টও নেই। তাই মনে হচ্ছিল এই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই দেখতে হলে আরও অনেক দিন অপেক্ষা করতে হবে। কিন্তু ক্রিকেট ভক্তদের জন্য এসেছে দারুণ সুখবর। 24শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত জাপানে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান গেমসের সেই টুর্নামেন্ট। আর যেখানে ভারত আছে, পাকিস্তান আছে, সেখানে ভারত পাকিস্তান ম্যাচের সম্ভাবনা থাকবেই। একবার ভাবুন তো, যদি পাকিস্তান নিজেদের ম্যাচ জিতে পরের ধাপে ওঠে, তাহলে আবারও মুখোমুখি হতে পারে দুই দেশের ক্রিকেট দল। আর একবার পাকিস্তানের ম্যাচ মানেই পুরো ক্রিকেট বিশ্ব থমকে যাবে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভির পর্দা, সবখানেই থাকবে শুধু একটাই আলোচনা। এবারের এশিয়ান গেমস হবে জাপানের নাগোয়ায়, আর ক্রিকেটের সব ম্যাচই হবে T20 ফরম্যাটে, অর্থাৎ শুরু থেকেই থাকবে মারকাটারি ব্যাটিং, বড় বড় ছক্কা আর রোমাঞ্চকর ম্যাচ। সবচেয়ে বড় খবর হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই 4 শক্তিশালী দল সরাসরি নকআউট পর্বে জায়গা পেয়েছে, অর্থাৎ তাদের বাছাই পর্ব খেলতে হবে না। অন্যদিকে আফগানিস্তান, নেপাল, ওমান, হংকং, মালয়েশিয়া এবং জাপান লড়াই করবে পরের রাউন্ডে ওঠার জন্য। এখন প্রশ্ন হলো, কি হবে ভারতের প্রথম প্রতিপক্ষ? সেটা এখনও নিশ্চিত নয়। তবে ভারত পাকিস্তান ম্যাচ যদি হয়, তাহলে সেই ম্যাচের উত্তেজনা যে অন্য মাত্রায় পৌঁছাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার একটু ফিরে দেখা যাক আগের এশিয়ান গেমসের দিকে। চীনে অনুষ্ঠিত সেই আসরে যেন রেকর্ড ভাঙার উৎসব বসেছিল। বিশেষ করে নেপালের ব্যাটাররা যা করছিলেন তা এখনও ক্রিকেট প্রেমীরা ভুলতে পারেননি। এক ম্যাচে নেপাল তুলে ফেলেছিল অবিশ্বাস্য 314 রান। কুশল মাল্লা মাত্র 34 বলে সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছিলেন। আর দীপেন্দ্র সিং মাত্র 10 বলে হাফ সেঞ্চুরি করে ভেঙে দিয়েছিলেন যুবরাজ সিং এর ঐতিহাসিক রেকর্ড। T20 ক্রিকেট মানে এমন এক বিধ্বংসী ব্যাটিং যা খুব কমই দেখা যায়। সেই টুর্নামেন্টের ফাইনালে ভারত ও আফগানিস্তান মুখোমুখি হলেও বৃষ্টির কারণে ম্যাচ সম্পূর্ণ হয়নি। তবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত জিতে নিয়েছিল স্বর্ণপদক। এবারে কিন্তু পরিস্থিতি একেবারে আলাদা, কারণ ভারত ও পাকিস্তান দুই দলই শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামার পরিকল্পনা করেছে। ফলে প্রতিযোগিতা হবে আরও কঠিন আর আরও জমজমাট। আর যদি জাপানের মাঠগুলো ছোট হয়, তাহলে ব্যাটারদের জন্য যেন স্বর্গরাজ্য তৈরি হবে। কে জানে, হয়তো আমরা আবারও 300 রানের স্কোর দেখব। হয়তো নতুন করে ভেঙে যাবে দ্রুততম সেঞ্চুরি, দ্রুততম 50 কিংবা সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। তবে সব আলোচনার কেন্দ্রে রয়েছে একটাই প্রশ্ন, ভারত কি আবারও স্বর্ণপদক জিততে পারবে, নাকি পাকিস্তান এবার চমক দেখাবে? আপনার মতে ভারতের সবচেয়ে বড় ম্যাচ উইনার কে হতে পারেন? শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নাকি অন্য কেউ? কমেন্টে অবশ্যই জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এশিয়ান গেমস, ভারত পাকিস্তান ম্যাচ এবং ক্রিকেট বিশ্বের সব বড় বড় আপডেট আমরা নিয়ে আসবো সবার আগে।